আসুন। বাবজি এতক্ষণে টাওয়ারটা পেল ডিসকাস্টিং। দিদি কি করবেন? দাদা বললাম ওই সাদা থাকতে মেকআপটা হবে। দিদি কি বললেন আমি বুঝতেই পারলাম না। আরে দাদা ওই যে সাদা মেকআপটা, যে মুখটাতে সাদা ঢাকতে করে থাকে, আছে টেমাটোলের মতো গালগুলো লাল টুসটুস হয়ে থাকে না, আর নাকটাতে চিলকে, ওই মেকআপটার কথা বলছি। ওটা কি হবে? দিদি আপনার যা স্কিনের কালার, ওটা তো আপনাকে সাপোর্টই নিবে না। তুমি যে আবার কি করতেছো, বুড়ি ধুধুগুলো সাদা ঢাকতে করে মেকআপ করতেছে, আর আমার মুখে বলে ইনস্টল হবে না। আরে দিদি ওরা বুড়ি হতে পারে, কিন্তু ওদের স্কিনটা ভালো। কিন্তু তোমার স্কিনে যা র্যাশ, তাতে মনে হয় না ওইটা ভালো হবে। ঠিক আছে তাহলে তুমি ধারে কেচে মাইরে দাও। ঠিক আছে দিদি, আমি চেষ্টা করতেছি। দাদা বললাম চোখের মধ্যে চিপিটি দিবা না। দিদি চিপড়িটা আবার কি জিনিস? আরে দাদা খিরা খিরা যেগুলো চোখের মধ্যে দেয়। ও শশা, শশার কথা বলছো তুমি? দিব দিব, দাঁড়াও একটু দাঁড়াও, দিব সব। দাঁড়া গেল। তোরা কেন চেঙ্গি রে? তোরা আসলে আমাকে একটা ফোনও করলি না। তোরা আগে আগে কাশিয়া বাড়িতে চলে আসলি। ও মাই গড ডগ, এটা তুই? এত পরিবর্তন! দেখ দেখ, ওই শোন, ওর মুখটা ফর্সা হইতে পারে, কিন্তু দেখ দেয়াটা একদম কালা দেখাই আছে এখন। ওই বন্ধু দেখ, আমাকে কিন্তু চহটাইস না, কিন্তু কেবল আমি মুখটা সাদা হইলাম, গোটা দেহাটা যখন সাদা হয়ে যাবে না, তোরা তখন আমাকে চিনাই পাবি না। ওই জল দেখ, তুই যদি সারা জীবন ওই মুড়ি ভাজা বালু দিয়ে ডেগেরে ঘষি না দেয়াটা, তাও কোনোদিন তোর দেয়া পরিষ্কার হবে না। ওই কালা পেত্তা নিয়ে থাকবি, বুঝলি? দেখ দল, ওই কাকের লেজে যদি কোনোদিন ময়ূরের পাংখা লাগা যায় না, কাক কোনোদিন ময়ূর হয় না, ওই কাউয়া কাউয়ায় থাকে, বুঝলি? ওই মা, তুই আমাকে কাউয়ার সাথে তুলনা করছিস? নিজের মুখটা আগে আয়নায় গিয়ে দেখ, একদম ভাদর মাসে কুতুরিটার মতো লাগে। পাতালি তাল দিচ্ছি, আর চিত্রা কিন্তু আমাকে একবারে চিনা পাইছে আমি কি মেকআপ করছি। ওই ডল কত খরচা পড়লো রে? ওই সেরকম তো আমার মনে নাই, কন্যাশ্রী টাকা আছে না, আমি এখন আন্দাজুন খরচা করছি। আর শুধু এইটা ফর্ম আছে, আমার ভুরুটা ডেকেরে দিছে 30 টাকা নিছে। ও ওই সত্যি বলতে তোকে না আজকে সেই সুন্দর লাগতেছে, খুবই ভালো লাগতেছে। ওই চিত্রা